হ্যালো বন্ধুরা, এর আগের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে ১০ নম্বর প্রশ্নের সাজেশন দিয়েছি। এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে ৫ নম্বর প্রশ্নের সাজেশন দেব। যদি না আপনারা ১০ নম্বর প্রশ্নের সাজেশনগুলো দেখে থাকেন, ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নেবেন। এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে ৫ নম্বরে ১০ টি প্রশ্নের সাজেশন দেব। এই ১০ টি প্রশ্ন থেকে সবথেকে যে গুরুত্বপূর্ণ ৬ টি প্রশ্ন, সেই প্রশ্নগুলো আপনাদেরকে দেখিয়ে দেব। তো অবশ্যই বন্ধুরা, এই প্রশ্নগুলি খাতার মধ্যে লিখে আপনারা ভালো করে বুঝে পড়বেন। এর মধ্য থেকে আপনাদের যে ৫ নম্বরে ৬ টা প্রশ্ন থাকে, ৪ টি প্রশ্ন লিখতে হয়, আপনারা কিন্তু কমন পেয়ে যাবেন। তো প্রথম যে প্রশ্নটা দেখুন, শিক্ষার ক্ষেত্রে শিক্ষা প্রযুক্তির গুরুত্ব বর্ণনা করো। শিক্ষার ক্ষেত্রে শিক্ষা প্রযুক্তির গুরুত্ব বর্ণনা করো। শিক্ষা প্রযুক্তির প্রকৃতি আলোচনা করো। শিক্ষা প্রযুক্তির প্রকৃতি আলোচনা করো। তো বন্ধুরা, অনেক পরিশ্রম করে এই ভিডিওটি তৈরি করেছি, তাই আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন। বিভিন্ন ধরনের দৃশ্যশ্রাব্য উপকরণ এবং শিক্ষায় তাদের ব্যবহার সম্পর্কে আলোচনা করো। বিভিন্ন ধরনের দৃশ্যশ্রাব্য উপকরণ এবং শিক্ষায় তাদের ব্যবহার সম্পর্কে আলোচনা করো। শিক্ষার ক্ষেত্রে বহুধা মাধ্যম দৃষ্টিভঙ্গি এর উপর সংক্ষিপ্ত টিকা লেখো। শিক্ষার ক্ষেত্রে বহুধা মাধ্যম দৃষ্টিভঙ্গি এর উপর সংক্ষিপ্ত টিকা লেখো। সিস্টেম দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য লেখো। সিস্টেম দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য লেখো। যোগাযোগের বাধাগুলি কি কি? যোগাযোগের বাধাগুলি কি কি? যোগাযোগের সংজ্ঞা দাও ও যোগাযোগের প্রকারভেদ। যোগাযোগের সংজ্ঞা এবং যোগাযোগের প্রকারভেদগুলো একটু পড়তে হবে। যোগাযোগ প্রক্রিয়াটি বিব্রত করো। যোগাযোগ প্রক্রিয়াটি বিব্রত করো। সিস্টেম অ্যাপ্রোচ এর বৈশিষ্ট্যগুলি লেখো। সিস্টেম অ্যাপ্রোচ এর বৈশিষ্ট্যগুলি লেখো। এখানে এ হয়ে গেছে, অয়ে জফলা করবেন। অ্যাপ্রোচ এর বৈশিষ্ট্যগুলি লেখো। প্রোগ্রাম শিখনের প্রকৃতিগুলো লেখো। প্রোগ্রাম শিখনের প্রকৃতিগুলো লেখো। চলুন, যে ৬টি প্রশ্ন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সেই ৬টি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। এখানে যে ১ নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছেন, এটা পড়বেন। শিক্ষার ক্ষেত্রে শিক্ষা প্রযুক্তির গুরুত্ব বর্ণনা করো। এইটাও পড়বেন ২-১টা। শিক্ষা প্রযুক্তির প্রকৃতি আলোচনা করো। তারপরে এই প্রশ্নটা পড়বেন, বিভিন্ন ধরনের দৃশ্যশ্রাব্য উপকরণ এবং শিক্ষায় তাদের ব্যবহার সম্পর্কে আলোচনা করো। বিভিন্ন ধরনের দৃশ্যশ্রাব্য উপকরণ এবং শিক্ষায় তাদের ব্যবহার সম্পর্কে আলোচনা করো। তারপরে এটা পড়বেন, শিক্ষার ক্ষেত্রে বহুধা মাধ্যম দৃষ্টিভঙ্গি এর উপর সংক্ষিপ্ত টিকা লেখো। শিক্ষার ক্ষেত্রে বহুধা মাধ্যম দৃষ্টিভঙ্গি এর উপর সংক্ষিপ্ত টিকা লেখো। এটা পড়বেন, সিস্টেম দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য লেখো। সিস্টেম দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য লেখো। আর যোগাযোগের বাধাগুলি কি কি? যোগাযোগের বাধাগুলি কি কি? এই যে ৬টা প্রশ্ন বন্ধুরা আপনাদেরকে দেখালাম, এই ৬টা প্রশ্ন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ২০২৪ সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য। আরও যে ৪টি প্রশ্ন রয়েছে, আপনারা সেই ৪টি প্রশ্ন একটু দেখে যাবেন।